প্রবাসীরা আছে বলেই দেশের উন্নয়ন আছে, প্রবাসীরা আছে বলেই বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে, প্রবাসীরা আছে বলেই বৈদেশিক ঋণের পরিমাণ হ্রাস পাচ্ছে, প্রবাসীরা আছে বলেই সিভিল এভিয়েশন ও এনবিআরের প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন হচ্ছে, প্রবাসীরা আছেই বলেই শিক্ষা ও সংস্কৃতিতে উন্নয়ন হচ্ছে। আর সেই প্রবাসীরা যখন মারা যাচ্ছে তার লাশটি বাংলাদেশে পর্যন্ত নিতে বিলম্ব, তার সহপাঠীরা মানুষের কাছ থেকে ডোনেশন নিয়ে তার লাশটি বাংলাদেশে পাঠাচ্ছে। দীর্ঘদিন যাবৎ প্রবাসীদের অধিকার বাস্তবায়নের জন্য সকল প্রবাসীরা একযোগে আন্দোলন করে আসছে, কিন্তু এই রাজনৈতিকবিদ থেকে শুরু করে যত সমাজসেবক ও সাংবাদিক বৃন্দরা আছে এবং এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান পর্যন্ত কেউ কর্ণপাত করছে না। প্রবাসীদের কারণেই এই সরকার টিকে আছে, প্রবাসীদের কারণেই বাংলাদেশের নির্বাচনের আশা করা যায়। প্রবাসীরা যদি না হতো কখনোই বাংলাদেশের উন্নয়ন তো দূরের কথা, নির্বাচন তো দূরের কথা, মানুষের খাদ্যটাই সবচেয়ে বড় ভূমিকা হয়ে দাঁড়াতো। আজ সেই প্রবাসীদের অধিকারের জন্য যখন সকল প্রবাসীরা একযোগে একধারে আন্দোলন করে আসছে, কিন্তু এই আসিফ নজরুল পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই অকর্মা এখন পর্যন্ত প্রবাসীদের জন্য এই অধিকারটা, এই দাবিগুলো মানতে পারছে না। তিনি সোশ্যাল মিডিয়াতে এসে বলছে না সে দাবিগুলো মন্ত্রণালয়ে উপস্থাপন করেছে, সেটা না মানা, এটা মানবে কি মানবে না গভর্নমেন্টের দায়িত্ব, এরকম কোনো বিবৃতিও সেই আসিফ নজরুল দিতে পারেনি। আমরা সকল প্রবাসীরা একযোগে রেমিটেন্স শাটডাউন করব যতক্ষণ না পর্যন্ত আমাদের এই প্রবাসীদের অধিকার বাস্তবায়ন হবে। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন তো দূরের কথা, আমরা সকল ক্ষেত্রে রেমিটেন্স শাটডাউন করে দেব। যেটা হয় সেটা দেখা যাবে। প্রবাসীরা নতুন সরকার গঠন করতে পারে, ঠিক তেমনি এই নতুন সরকারকেও হটাতেও পারে। যত প্রবাসীরা বাংলাদেশে, যত প্রবাসী বিভিন্ন দেশে কর্মরত আছে, আপনার জন্য না হয় আপনার ভাইয়ের জন্য হয় সবার জন্য এই একযোগে রেমিটেন্স শাটডাউন করব। যতক্ষণ না পর্যন্ত এই অকর্মা যতক্ষণ না পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই আসিফ নজরুলকে অপসারণ না করবে, আমাদের প্রবাসীদের সকল দাবি দেওয়া আদায় না করবে, আমরা একযোগে আন্দোলন চালিয়ে যাব। নির্বাচন হোক, আমরা প্রবাসীরা চালে আমরা নতুন নির্বাচনও করাতে পারব, কারণ সরকার টিকে থাকা সম্পূর্ণটাই প্রবাসীদের রেমিটেন্সের উপর নির্ভর করে। তাই সকল প্রবাসী ভাই বোনকে বলবো, আপনার যে অবস্থান যেখানে আছেন সেখান থেকেই প্রতিবাদ করুন। আজকে যে এয়ারপোর্টে যে অন্য এক ভাইয়ের সাথে লাগেজ চুরি সহ অন্যান্যভাবে জুলুম করছে, সেটা আপনার সাথেও হতে পারে। এই স্বার্থে সকল প্রবাসীরা একযোগে এই আন্দোলনে শরিক হোক।